গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালোই আছি। আজকে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমি সকালবেলা স্নান টান করে চলে এসেছি এখন তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালোই লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবে। তো দেখতে থাকো। সকালে ঘুম থেকে উঠে বন্ধুরা এমন গরম লাগছিল, তার জন্য স্নান করে নিয়েছিলাম। এই যে স্নান করে চলে এসেছিলাম, তারপরে দেখতে পাচ্ছিলাম মা আসছিল রুমে। তো আমি এখানে স্নান করে এসে পড়েছি। এখন চুলটা ভালো মতন আঁচড়ে নেব। অনেক গরম লাগছিল, তার জন্য স্নানটা করে নিয়েছি। স্নানটা করে অনেক ভালো লাগছিল। তো চুলটা ভালো মতন ভিজাইনি, অল্পই ভিজিয়েছি, তার জন্য এত বোঝা যাচ্ছে না যে চুলটা ভিজিয়েছি বুঝে। এই যে মুখে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এই যে ভালো মতন চুলটাকে আঁচড়িয়ে নিচ্ছি। চুলটাকে ভালো মতন আঁচড়ানোর পরে অল্প সাজুগুজু করে তারপরে ঠাকুর পুজোটা দিয়ে দেবো। ঠাকুর পুজোটা দিয়ে কিছু খাবো সকালে। এই যে ঠাকুর দিতে এসে দেখছি একটা কি লাল আম দেখেছি, মা গাছ থেকে এনে রেখেছে ঠাকুর পুজো দেওয়ার জন্য। তো আমি ঠাকুর পূজা দিতে উঠে দেখছি কি আমটাকে, তার জন্য তোমাদেরকে অল্প ভিডিও করে দেখাচ্ছিলাম। আমটা কাটছি, দেখছো কেমন লাল। এই যে আমি ঠাকুর পুজো দিয়ে এসে দেখছি কি একটা মাসি এসেছে আমাদের ঘরে। তো মাসিটা এসে আমাকে বলছিল যে একটা ব্লাউজ বানিয়ে দেওয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ আমি কালো কালারের একটা কাপড় ধরেছি, ওই কাপড়টা দিয়েছে, বলেছে কি একটা ব্লাউজ বানিয়ে দেওয়ার জন্য। তো পয়সাও দিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ পয়সাটা দিয়ে গেছে, বলেছিল কি জলদি বানিয়ে দেওয়ার জন্য ব্লাউজের পিসটা দিয়ে গিয়েছে। পাশে তো আমরা অনেক কাপড় দেখতে পাচ্ছ। তো একটা দিদিভাই এসে দিয়ে গিয়েছিল, যে বলেছিল যে ব্লাউজ বানানোর জন্য দুটো। তো আমি একটা বানিয়েছি, আর একটা বানানো হয়নি, তো আমি বানাবো। তো বন্ধুরা আমি আর পরে ভিডিও অন করিনি। তো বিকালবেলা বাবা ম্যাঙ্গো এনেছিল, তো ম্যাঙ্গোটা সবাইকে দিয়েছিল মা খাওয়ার জন্য। তো আমাকে বলেছিল খেয়ে নে, তো আমিও খাচ্ছিলাম। ওই যে দেখতে পাচ্ছ মা আমার সাথে আছিল, কথা বলছিল। তোমরা দেখতে পাচ্ছ আমি অন্য ড্রেসে চলে এসেছি, কারণ কি আমার এত গরম লাগছিল, তার জন্য আমি আরেকবার স্নান করে নিয়েছি। তার জন্য দেখতে পাচ্ছ ব্ল্যাক কাপড়ে আমাকে। এই যে এখন আমি ম্যাঙ্গোটা খাওয়ার পরে বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে যাব, কারণ বাজারে যেতে হবে। ব্লাউজটার কাপড়টা দিয়ে গিয়েছে, যে ওই ব্লাউজটার কাপড় আনার জন্য আমি বাজারে যেতে হবে। তার জন্য আমি এখন এই যে বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি। বাজারে যাই কাপড়টা এনে তারপরে আমি ব্লাউজটা সেলাতে হবে, তার জন্য এই যে রেডি হয়ে নিচে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি রেডি হয়ে নিচ্ছি, তারপরে চলে যাব বাজার দিকে। এই যে বন্ধুরা আমি অনেকটা দূর রাস্তা চলে এসেছি বাজার দিকে, হাতে ছাতি নিয়ে। কারণ কি আসার সময় দেখছিলাম অনেক রৌদ্র ছিল, আরও বৃষ্টিও আসবে এরকম লাগছিল, তার জন্য হাতে ছাতাটা নিয়ে চলে এসেছি। এই যে বাজার পেয়ে গিয়েছি, আরও অল্প দূর গেলে বাজারটা পেয়ে যাব। এই যে আমি বাজার থেকে কাপড় নিয়ে চলে এসেছি। এই যে রাস্তা দিয়ে একটা দেখতে পারবে একটা সাদা কালারের একটা মন্দির দেখতে পাচ্ছ তোমরা। এই যে দেখতে পাচ্ছ সাদা কালারের মন্দিরটা, এটা আমাদের এখানে অনুকূল ঠাকুরের মন্দির। অনেক সুন্দর, ভালো লাগে, কারণ কি সাদা কালারের পুরো কালার করা, অনেক ভালো লাগে। সামনের থেকে দেখতে অনেক ভালো লাগবে। আমি এটা পিস সাইড দিয়ে একটু অল্প ক্যামেরা করেছি। এই যে আমি লাইনটা পার করে এখন চলে যাব আমাদের বাড়ির ওই সাইডে। এই যে দেখতে পাচ্ছ লাইন। এই যে আমি দেখতে পাচ্ছ বন্ধুরা কি দারুণ লাগছে না ফুল গাছগুলো। আসার পথে রাস্তা দিয়ে চোখ পড়েছিল ফুল গাছগুলোর দিকে, তার জন্য ভিডিও করে নিয়েছিলাম। খুব দারুণ লাগছিল ফুলগুলো দেখে। এই যে আমাদের বাড়ি আর অল্পটুক গেলে পেয়ে যাব। এই যে আমাদের বাড়ির সামনে
অল্পটুকু আর অল্পটুকু গেলে এই সাইডের রাস্তাটা দিয়ে গেলে আমাদের ওই পাশে আমাদের বাড়ি। এই যে আর অল্পটুকু গেলে আমাদের বাড়ি। এই যে আমাদের বাড়ির সামনের রাস্তা এটা। তো গাড়িটা দেখতে পারছো, এই গাড়িটার সামনে একটা রাস্তা আছে ওই সাইডে, যে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা এটা দেখতেই পেয়েছো। এই যে আমার বাড়ির সামনের এটা পাথর, খুব দারুণ লাগছিল বিকালবেলার প্রকৃতিটা। তো ঘরে এসে দেখি কি দুটো ভাই এসে আমাকে প্যান্ট দুটো দিয়ে গিয়েছিল, বলেছিল কি প্যান্টটি সিলিয়ে রাখতে। তো ঘরে এসে ভালো লাগছিল না, গরমও লাগছিল। তো বাই বাই বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবে।